নমস্কার, আমি বন্দনা। আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আবারও এসে হাজির হয়েছি চালের গুঁড়ো ছাড়া সুজির পাটিসাপটার একটি রেসিপি নিয়ে। দেখে নেওয়া যাক আজকের এই পাটিসাপটার রেসিপিটি। সুজির পাটিসাপটা তৈরি করতে এখানে আমি নিয়েছি 300 গ্রাম সুজি। সুজি আমি মিহি করে গুঁড়ো করে নেব। সুজি আমি গুঁড়ো করে নিয়েছি। একটা বড় বোলে আমি ঢেলে নেব। আর দিয়ে দেব লবণ। যে কোনো মিষ্টি জিনিসে লবণের ব্যবহার করলে স্বাদের ব্যালেন্সটা আসে। আর দিয়ে দেব 3 চামচ ময়দা। আমি এখানে একটু উঁচু উঁচু করে ময়দা নিয়েছি, প্রায় 4 চামচ মতো ময়দা, 4 টেবিল চামচ। বেশ ভালো করে মিক্সড করে দেব। বাইন্ডিংয়ের জন্য অবশ্যই ময়দা মেশাবেন, না হলে পাটিসাপটা ভাঁজ করার সময় ভেঙে যেতে পারে। আর নিয়েছি গরম দুধ। এখানে আমি অল্প গরম দুধ নিয়েছি, উষ্ণ গরম দুধ। এই ব্যাটারটা জল দিয়েও তৈরি করতে পারেন, তবে দুধ দিয়ে তৈরি করলে স্বাদটা ভালো হবে। একবারে পুরো দুধটা আমি মেশাবো না, অল্প অল্প করে দুধ অ্যাড করব। ব্যাটারটা অল্প পাতলা হবে, খুব বেশি ঘন হবে না, একেবারে পাতলাও হবে না। পুরো দুধটাই আমি অ্যাড করলাম। হাত দিয়ে আমি বেশ ভালো করে মিক্সড করে দিয়েছি। এভাবে 10 মিনিট রেখে দেব। যেহেতু সুজি জল টানে, যদি প্রয়োজন হয় আরও দুধ অ্যাড করব। আর নিয়েছি পাটালি গুড়, যেটা আমি গলিয়ে নিয়েছি। আর একটু পাতলা হবে, অনেকটাই ঘন হয়ে গেছে। এখানে আমি আর একটু উষ্ণ দুধ অ্যাড করলাম। আবারও হাত দিয়ে সামান্য পরিমাণে ভেতরে দলা রয়েছে, মিক্সড করে দেব। অর্ধেকটা পরিমাণে ব্যাটার আমি উঠিয়ে রেখেছি, তাতে আমি গুড় অ্যাড করব না। এবার দিয়ে দেব গুড়। বেগুনের বোটার সাহায্যে তেল লাগিয়ে নিয়েছি। দিয়ে দিলাম 2 হাতা ব্যাটার। ড্রাই হয়ে গেছে। এবার দিয়ে দিলাম নারকেলের পুর।
আবারও একটু তেল লাগিয়ে নেব। ড্রাই হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। হাই ফ্লেমে তাওয়া গরম করে নিতে হবে। তারপর পাটিসাপটা তৈরি করতে হবে লো টু মিডিয়াম ফ্লেমে। এভাবে প্রত্যেকটা পাটিসাপটা তৈরি করে নেব। পাটিসাপটা আমি তৈরি করে নিয়েছি। অর্ধেকটা ব্যাটার আমি উঠিয়ে রেখেছিলাম, তাতে আমি গুড় অ্যাড করিনি, ভেতরে শুধু পুর দিয়েছি। এটা তৈরি হয়েছে সাদা পাটিসাপটা। যদি আপনারা কম মিষ্টি পছন্দ করেন তাহলে এভাবেও তৈরি করতে পারেন। পাটিসাপটা পিঠার রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে। যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে, বেল আইকনটা প্রেস করে দেবেন। যখন আমি নতুন ভিডিও আপলোড দেব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন। এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।